কোন জায়গায় এসেছিলে বলো, তোমার কোন দেশে কোন জায়গায় তোমার আগমন। আমি দুইটি শহর কেন্দ্রিক এসেছি মুসলমান। ওই দুইটি শহর রায়গঞ্জ মালদা নয়, মালদা বালুরঘাট নয়, রাসাখোয়া ডালখোলা নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি কোন জায়গা থেকে এসেছিলে? কোরআন তুমি বলো, তোমার আগমন কোন জায়গা থেকে মক্কা মদিনায় এলো বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজের উপরে ছিলাম, সেখান থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমি এসেছি বান্দা। এবার কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন কোরআন, তুমি কখন এসেছিলে তুমি বলো, কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছে। 4th নম্বর প্রশ্ন করেন কোরআন, রমজান মাসে কখন তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন বলছেন আমি রমজানের শেষে 10-এর বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে, এরই নাম কোরআন। কোরআনকে 5ম নম্বর প্রশ্ন করেন কোরআন, তুমি পৃথিবীতে এসেছো কেন 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 কেন, কিসের কারণে তোমার আগমন হয়েছে বলো। হে কোরআন তুমি পৃথিবীতে এলে কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার গিরজা কি তুমি বলো, তোমার টার্গেট কি তুমি বলো। কোরআন বলছে শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে মানুষকে জান্নাতি দেওয়ার জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমটা দেওয়ার জন্য, ওবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে জান্নাতি বানাবার জন্য আমার পৃথিবীতে আগমন হয়েছে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে বলছে বান্দা শুনে নাও, এই কোরআন এমনই একটি কিতাব, এই কিতাব তোমাদের ইহকালে কামিয়াবি এনে দিতে পারে, মরার পর জান্নাতি বানিয়ে দিতে পারে। এই কোরআন তোমাকে জান্নাতি বানাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় কোরআন নিজে দিচ্ছে। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, সব বুঝলেন, এবার উত্তরটা হলো, এবার সবাই মুখ খুলে বলেন পৃথিবীতে কোরআন এসেছে কেন? মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। ভাই এই মস্তান বস বস, ওখানেই বস, বাবার দাঁড়িয়ে দেখছি। শোনেন, কোরআন মানুষকে, মাশাআল্লাহ, এবার দেখেন অনেক মানুষ এই কোরআন দিয়ে হিদায়াত গ্রহণ করে না। এই কোরআন দিয়ে কি করে, এদিকে এই কোরআন দিয়ে দেখবেন তাবিজের ব্যবসা করে খায়। কি বলছেন, হ্যাঁ না বলবেন না? এই কোরআনটা হেদায়েতের জন্য এটা করে না, বরং এই কোরআন দিয়ে তাবিজ লিখছে, তাবিজ দিচ্ছে। আপনাদেরকে তাবিজ আছে না নাই? এরা বলেন, সবাই বলেন তাবিজ কে দেয় ভাই? কবিরাজ দেয়। কিছু কিছু লোক মনে মনে ভাবছে মুলবিরাও দেয়।
এটা ভয়ে বলতে পারছেন মৌলবীরাও দেয় না। শোনেন এদিকে, আমি সেদিন বললাম গোপালপুর এদের মাদ্রাসাতে, আজকে আবার বলছি, বহুত পুরাতন কথা। আমি তখন গাড়ি ছিল না, এদিকে দেখেন, জলসা করে ব্যাগ কাঁধে নিয়ে সকালবেলা দাঁড়িয়েছি। রাত জাগা মানুষ তো, মাছ ধরবো তাই। জায়গার নাম বলে দিচ্ছি, জায়গাটার নাম গোলাপগঞ্জ, মালদা জেলার কালিয়া চকের মধ্যেই পড়ে ওটা, গোলাপগঞ্জ। তো এরা ছেলে, এদিকে দেখেন, এরা ছেলে আমাকে দেখে দৌড়তে দৌড়তে এসে বলছে, সালাম দিয়ে বলছে, আপনি তো আব্দুর রহমান? হ্যাঁ আমি তো আব্দুর রহমান। বলছে আমি আপনাকে চিনি, আমি আপনার বিরাট বড় ভক্ত। যখন বেশি বড় করে ভক্ত বলেছে তখন আমি মনে মনে ভাবছি এই ব্যাটার নিশ্চয়ই কোনো মতলব খারাপ আছে, এত বড় ভক্ত মানে। ও আমাকে বলছে চলেন চা খাবেন, চলেন একটু নাস্তা করে এলেন, সকালবেলা কোথায় যাবেন আবার? আমি বলছি না দরকার নাই, বাস দেবো পালাবো, নাস্তা করেই এলাম। বুঝছি না একটু চা খা। খুব তেল দিচ্ছে, তখন আমার মনে মনে ভয় হয়েছে, কি যে মতলব আছে রে ভাই। চাটা খিলাবার পর আমাকে বলছে, মুলি সাহেব একটা উপকার করতে হবে আপনাকে, আমি বহুদিন থেকে খুঁজছি। কি উপকার করবো? বলছে একটা তাবিজ দিতে হবে আপনাকে। আপনি বক্তা মানুষ তো, আপনার তাবিজের বরকত আলাদা। আমি মনে মনে ভাবছি খ্যাপাকে যদি বলে দিই যে তাবিজ দিতে জানি না, তাহলে বলবে এই মুলবি কিছু জানে না। বলবে কি বলবে না? তাহলে ও আমার একটা ভক্ত কমে যাবে। ওকে আমি দুঃখ না দিয়ে বলছি তাবিজ তো মেলায় আছে, তো তুই কিসের তাবিজ নিবা তুমি বলো? তাবিজে তো কোয়ালিটি আছে, ভাগ আছে, একটু হ্যাঁ না বলেন। আপনি মাথা হিলাইছেন আবার, কত চালাক খালি দেখেন। তাবিজের তো কোয়ালিটি আছে, একটু হ্যাঁ না বলেন না ভাই। আচ্ছা, তো ও তখন বলছে মুলি সাহেব এটাও বলতে হবে। বলছে আমি যদি না জানি তো তোমার কি দরকার, আমি আবার কি দিব, তখন গোলমাল হয়ে যাবে। তো কি তাবিজ নিবা? এদিকে দেখেন, ও ছেলে গাল চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব আমার খালাতো বোনের নাম জরুনে, দেখতে খুব সুন্দর, তো পাত্তা দেয় না। তা আপনি এমন একটা তাবিজ করে দেন যেন ওই বোনটা যেন আমার লিগে পাগলা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন মুলবির তাবিজে পরের বেটি কোনদিন পাগলা হবে? এরা হ্যাঁ না বলে না? আরে আমার তাবিজে যদি ওই মেয়েটা পাগলা হয় তা আমার কি মাথা খারাপ? আমি তোর লিগে কেন তাবিজ লিখবো, নিজের লিগে লিখবো, ঠিক না? জোরে বলে। মুলবিদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত তাহলে আমরা মুলবিরা তাবিজ মারতাম, আর সুন্দরী গুলো নিয়ে নিতাম, আর আপনাদের লিগে কালো ফেন্দা গুলো রেখে দিতাম। সব তো আমাদের হাতে কারি। তাহলে মুলবিরা যদি কোরআন দিয়ে না, এবার বলেন কোরআন এসেছে হিদায়াতের জন্য, একটু বলুন কিসের জন্য? হিদায়াতের জন্য। কিন্তু বড় দুঃখ লাগে, অনেক মানুষ তাবিজ দেয়, তাবিজ নেয়, আছে না নাই বলেন? এবার এখন আপনাকে বলছি আমার দিকে তাকান, আমার সব সময় অ্যাক্টিভ থাকেন। আমি আপনাকে কোরআনটা দিলাম, এদিকে দেখেন, কোরআন দিয়ে বলছি ভাই আমার বাড়ির পায়খানাটা একটা মার্বেল করা আছে, একদম মার্বেল মজাক করা আছে। এই কোরআনটা লেনতে পায়খানাতে একটু পায়খানা করা আছে। আপনারা কেউ যাবেন ভাই? কোরআন নিয়ে কেউ পায়খানা যাবেন? যাবেন, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু মানুষেরা তাবিজ নিয়ে পায়খানায় যায়, যায় কি যায় না? না আপনার দিকে বলে হ্যাঁ বরকা তাবিজ চলে একটু পায়খানা করা আছে, কেউ বলবে? কিন্তু বলুন তাবিজের ভিতরে কি ভরা আছে বললাম? কোরআন। তাবিজের ভিতরে কি ভরা আছে? কোরআন। কোরআন নিয়ে যারা পায়খানায় যায়, মানে তাবিজ নিয়ে যারা বাথরুমে যায়, ওরা কোরআনকে নিয়েই পায়খানায় যায়। এজন্য শুনে নাও কোরআন এসেছে কেন? হুদাল লিন্নাস, এই মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলেন, শুনে নাও কোরআন এমন একটা কিতাব, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুসলমান, কোরআন তুমি যখন তিলাওয়াত করবে, কোরআন যখন তুমি পড়বে, যাদাতুহুম ঈমানা, তখন তোমার ঈমান বাড়বে। কোরআন পড়বে তো তোমার ঈমান বৃদ্ধি হবে, তোমার ঈমান বাড়বে। এজন্য মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার
তোমার ঈমান বাড়াবে। এখানে একটা কথা, কোরআন সবার ঈমান বাড়াবে না। সবার ঈমান বাড়বে বলুন না না। যেমন রাস্তায় এখন যেটা গাড়ি চলছে, একটা 3 চাকা খুব চলছে, 3 চাকা গাড়ি, কি নাম তার? টোটো? কি বলছে? টোটো? টোটো? টুকটুকি? টুকটুকি টোটো দুটা হলো, আর কিছু আছে? অটো তো আলাদা রে ভাই, একটা টোটো আর একটা। মুর্শিদাবাদের লোক বলছে যে চেন্নাই, চেন্নাই। হ্যাঁ, চাঁদের মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই, চেন্নাই। আর আমাদের দেশের লোক বলে পিলপিল। কি বলে? পিলপিল, পিলপিল করে চলে। আচ্ছা, এই গাড়িটা চলে ব্যাটারিতে। আপনারা মুখ খুলেন, কিসে চলে বললাম? এখন রসাখুয়াতে দুটি দোকানদার ব্যাটারি চার্জ করে। কি করে বললাম? ব্যাটারি চার্জ করে। আপনারা বলুন, দোকানি দোকানের বারান্দাতে 10টা বড় বড় ব্যাটারি চার্জে লাগিয়ে দিয়েছে। আর এই ভবানীপুরের এক খ্যাপা, মানে মাথা মোটা মোটা হোস, ও দোকানের সামনে যে বড় বড় ব্যাটারি দিচ্ছে, এরকম বড় বড় দেখছে, বলছে ও দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি হয়েছে ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে। দোকানি বলছে যে খ্যাপাকে আর কি বুঝাবো, যে কোনটা প্লাস্টিক কোনটা ব্যাটারি? দোকানদার বলেছে ওই খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, চার্জ হয়েছে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে। খ্যাপা গাল চুলকাতে চুলকাতে বলছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? কত খ্যাপা গালি দেখেন। দোকানি বলছে হ্যাঁ যায়। তো খ্যাপা বাড়ি চলে গেছে, যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল বড় বড়, আর প্লাস্টিকের জার ছিল বড় বড়, এক বস্তা নিয়ে চলেছে দোকানদারের সামনে ঢেলে দেবে, যে দোকানদার ভাই, আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। এই যে আপনার এতটি লোক, একটু বুদ্ধিমান লোক বলেন তো, এর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? চার্জ হবে যে ভাই? ঢুকবে না। যেই দোকানি বলেছে তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, খ্যাপা এবার হাত গুটাইছে, জামা গুটাইছে, শালাকে মারবো। তুই এখনি বলি, ভয়ে খাপছে দোকানদার, থরথর করে, শালা কোথায় মারবে, বিচার হবে না, খ্যাপা মানুষ। বন্ধুরে আমার, একটা লোক তখন বলছে ও খ্যাপা তুই শোন, দোকানির ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, তোর প্লাস্টিকের বালতিতে যারে কারেন্ট ঢুকবে না কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। তফাৎ হলো ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, রবার আছে, এরই কারণে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, আলা জ্বলবে, টোটো চলবে। এর খ্যাপা, তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত কারেন্ট ঢুকাতে চাইলেও তোর বালতিতে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, কুরআন মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের কিন্তু ঈমান বাড়বে না। এক কথাই বললে বুঝতে পারবেন, যারা কোরআনকে সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনকে সন্দেহ বশত কোরআন পড়বে, ওদের ঈমান বাড়বে না। আর যারা কোরআনকে ঈমানের সঙ্গে আল্লাহর কালাম বলে যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হে মুমিন শুনে না,
নাও, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তোমার তখন ঈমান বাড়বে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ দুইটি আমলের সাক্ষী গ্রহণ করবে। দুইটি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। ওই দুটির ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে। অতএব যে কোরআন তেলাওয়াত করবে রে, ইহকালেও কামিয়াব, মরার পর জান্নাতি হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজে নিয়েছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআন তোমাদের ঈমান বাড়াবে। নারায়ে তাকবীর। এখন আপনাদের সঙ্গে কথা, জরুরি কথা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। অনেক লোক কোরআন পড়তে পারে না, এরকম লোক আছে না নাই? কিন্তু যে কোরআন পড়তে পারে না ও আবার মুলবি দেখতে পারে না, ঠিক না নাই বলে? ওই আবার তালবীর ইলম দেখতে পারে না। এখন যত দোষ মুলবিদের, এরা হ্যাঁ বলে না? কিছু লোক মুলবি দেখলে চুলকানি শুরু হয়, নাই? আপনার দিকে নাই নাকি গো? তো একটু কথা বললে কি জরিমানা লাগবে? যেমন যেমন মুলবি যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে, বুঝলেন, কিছু লোক বলে মুলি সাহেব খুব জোরে হাঁটছো, দাওয়াত টাওয়াত আছে নাকি? আবার তাহলে মুলবি এখন জোরে হাঁটতে পারবে না, লাও জ্বালা। এরকম লোক আসে না নাই? হ্যাঁ না বলেন। আবার এদিকে এদিকে মুলবি যদি একটু আস্তে হাঁটে তখন আবার বলছে মুলি সাহেব পরের বাড়ি হে বেশি খেয়ে লেছো নাকি, হাঁটতে যে পারো না। তাহলে মুলবি শালা যাবে কথা বলেন তো? জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও। অনেক মানুষ কোরআন পড়তে পারে না, এরকম লোক আপনারা আরেকবার বলুন আছে না নাই? খুব রস লেয়ার। এখন একটা উপন্যাস বলবো, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, ইতিহাস নয়, এটা একটা বানানো ঘটনা। দরকার আছে তাই বলছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? শোনেন, একটা দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোন নদী? ফারাক্কা নদীতে। ফারাক্কা নদী দেখেছেন তো আপনারা? ফারাক্কা নদী ঘুরতে গেছে দার্শনিক পণ্ডিত মানুষ। আচ্ছা বলুন, ওর কি মুখ বন্ধ থাকবে ভাই? ও তো বাক 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 করে সবসময় বকবে, ঠিক কিনা জোরে বলে? দার্শনিক নদীতে ঘুরতে গিয়ে দেখছে যে এর সময় তো কাটে না, তো সময়টা কাটবে কি করে? তো দার্শনিক বলছে তাহলে যে মাঝি আছে নৌকা চালাইছে না, ওর সঙ্গে একটু দোস্তি লাগিয়ে দিই, তাহলে সময়টা ভালো কাটবে। কথা বলার পারবে? যেই বলেছে চন্দ্র কেন ছোট বড় হয়, লড়াচড়া করে, মাঝি তখন ভাই আমাদের জিজ্ঞাসা টিজ্ঞাসা করি, আমি কোনোদিন স্কুলে মাদ্রাসাটা যাইনি। এর উত্তর শুনে দার্শনিক বলছে আহ 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 আহ, কলজা ঠান্ডা করে হাসে বলছে মাঝি রে তোর জীবনটা 4 আনাই নিচে। মানুষের জীবন কয় আনা ভাই? কয় আনা জি?
16 আনা সব বিয়ে করে বাপ হয়ে গেছে, তাও জানে না কয় আনা। শোনেন, মানুষের জীবন কয় আনা? তো বলছে তোর জীবনটা 4 আনাই নিচ্ছে। তাহলে থাকলো কতটি ভাই? 12 আনা থাকলো। ফের 1 মিনিট পর মাঝিকে আবার বলছে, মাঝি ভূগোল বুঝো? ভূগোল ভূগোল ভূগোল। মাঝি বলছে আমি আবার করিনি। ওর উত্তর শুনে দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে হাসলো আর বলছে, মাঝি রে তোর জীবনটা 8 আনাই নিচে। তাহলে 16 থেকে 8 গেল, থাকলো কত? 8 আনা থাকলো। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি রে ইতিহাস বুঝো? ইতিহাস? মাঝি বলছে হ্যাঁ, এটা মনে হয় বুঝে লেছি। বলে কি বুঝলি? কইছে আমি বিয়ে করেছি শ্বশুর গ্রাম একদম নদীর ধারে, তো আমার শাশুড়ি মামাকে রাজহাঁস খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? দার্শনিক আহ 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 কলজা ঠান্ডা করে হেসে বলছে, মাঝি রে তোর জীবনটা 12 আনাই নিচে। থাকলো কতটি ভাই বলেন? 4 আনা। এই করতে করতে নৌকা একদম ফারাক্কা নদীর মাঝখানে চলে গেছে। আর ভাদর মাসের দিন হঠাৎ করে ধারাম ধুরুম করে ঝড়, আর ঝড়, বাতাস, কালো মেঘ বিজলি কড়ক করছে। একদম ফারাক্কা নদীর পানি থর থর, মানে ইংরেজিতে ড্যান্স করছে আর কি। একদম কালো ঝড় যখন উঠেছে, নদী থর থর করছে, নৌকা একদম ডুবা 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 ডুবা, এদিকে দিকে নৌকা ডুবা ডুবা অবস্থায়। দার্শনিকের ভয়ে কলজাটা গলার কাছে চলেছে। এতক্ষণ খুব হাসছিল। এদিকে দেখেন, এবার দার্শনিক আস্তে করে মাঝিকে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এখন বলছে মাঝি নৌকা ডুববে নাকি ভাই? মাঝি তখন জামা গুটিয়ে বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, চন্দ্র ছোট বড় কেন জানো, ইংরেজি জানো, বাংলা জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, সাঁতার জানো বাবু? যেই বলে দিয়েছে সাঁতার জানো বাবু, মাঝি খুব রসলি ছিল। মাঝি আর কথা বলতে পারে না, মাথা হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে খাবো? টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবে যাওয়া, মাঝি তো দাদর কাছ থেকে লাচালা শিখিয়েছে ছোট্টবেলা থেকে। এই ঝড়েও সাঁতার কাটতে কাটলে বাবলার ডাইলটা ধরেছে। দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। প্যাসেঞ্জারের খবর নেই, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা আমি বলতে চাইছি শোনো, দুনিয়াতে ইংরেজি জানো দরকার আছে, আছে না নাই বলেন? বিজ্ঞান জানো দরকার আছে, আর্টস জানো, কমার্স জানো, ঠিক আছে, কিন্তু মুলবিদের বিরুদ্ধে যাও না। কেন শুনে নাও, যেদিন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতারা বলবে বাবু কোরআন জানো বাবু। আমি 3 সাবজেক্টে ফেল, 12 আনা শেষ, তবু তো 4 আনা আছে। মাঝি বলছে রে দার্শনিক, তুই তো 1 সাবজেক্টে ফেল করে তো 16 আনাই মিছে। অতএব তুমি ইংরেজি জানো, বাংলা জানো, অঙ্ক জানো, আর কিছু জানো, আর কিছু জানো, যদি কোরআন না জানো, কিয়ামতের দিন 1 সাবজেক্টেই জাহান্নাম চলে যেতে হবে। সেদিন বাঁচার উপায় রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব বামানা, আমার যত কিতাব আছে। আল্লাহ বলেন আমার যত কিতাব আছে, তাওরাত বলেন,
ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমি বুঝাবার জন্য একটা বললাম, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন। আমার আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কোরআনকে তোরা মেনে নে। এই কোরআনকে যে মানবে না ও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কেন কেন কেন? মক্কার মুশরিকেরা, মক্কার মুজরিমেরা, জালেমেরা, মক্কার বেঈমানেরা ওরা কোরআনকে মানতো না। ওরা কোরআনকে সন্দেহ করেছিল, অন্যায় বলেছিল, কোরআনের বিরুদ্ধে তারা বলেছিল। এজন্য আল্লাহ বলেন তোরা কোরআনের উপরে ঈমান আন। এই কোরআন তোদের জান্নাতি বানিয়ে দেবে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাই এদিকে দেখেন, সবাই একবার বলেন, সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এই কোরআনে কোনো ভুল আছে? আরে আর একটু জুড়ে বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু 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 মক্কার কাফেরেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম। এই 5 মিনিট টাইম বুঝেন কথাটা, তারপরে বলেন আপনারা। মক্কার বেঈমানেরা বলেছিল এটা আল্লাহর নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বানিয়েছে। একবার বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? তাহলে মানুষের দ্বারা কোরআন বানানো সম্ভব? বুঝতে পারেন? এর জন্য মক্কার মুশরিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কবি বলেছিল। কবি কবি কবি। এই বাবা, এই বসো, তো খুচুর খুচুর। আপনি দাঁড়িয়ে আছেন কেন বাবজি? বাবজি বসেন, আপনি যান, ওই নিচে বসেন। আপনি মাঞ্জা লাগবে তো ওইদিকে যান, ওই যে চেয়ার ফাঁকা আছে, যান পেছনে যান। বসেন বসেন বসেন, বসে থাকেন, উঠবেন না, একদম উঠবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা কবি বলেছিল। কি বলেছিল? যেমন আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, একটু হেনা বলেন। রবীন্দ্রনাথ, ধীরেন্দ্রনাথ শুনেছেন। এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে। মাশাআল্লাহ, কত ভালো জানেন, এটা ভালো জানে তো। তো এটাকে কবিতা বলে, আর ওদেরকে কি বলে? তো নবীজিকে কবি বলেছিলেন। কবি কবি কেন? এইদিকে দেখেন ভাই, দুটো পা ধরে বলছে, আমার দিকে তাকান, আমার সঙ্গে বলেন কোরআনটা কবিতা বলেছিল কেন? দেখেন এদিকে, ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটার নাম কি? র র র। সবাই বলুন কি? র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি? আরেকবার বলুন, র। 3 নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষর কি? এত সুন্দর মিল। এই মিল দেখে বেঈমানেরা বলেছিল এটা কবিতা, এটা কবিতা। কবিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমি কোরআনের হাফেজ নই, তারপরে আপনাদের বলি কোরআন কত সুন্দর মিল। কবিতাটা দেখেন, একবার আমার দিকে তাকান। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা। সব শেষে হা হা। এজন্য মক্কার বেঈমানেরা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর কবিতা বানাতে পারত না। আল্লাহ ওদেরকে জবাব দিয়েছে কোরআনে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, হে বেঈমানের দলেরা, হে মুশরিকের দলেরা, হে কাফেরের দলেরা, যদি তোমরা বলো কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনো মুহাম্মদ একজন মানুষ, তোমরাও তো মানুষ। যদি তোমরা দাবি করো মুহাম্মদ কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষেরা কেন
কুরআন বানাতে পারো না। আল্লাহ বলেন শুনে নাও, 114টি সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে খরচা নেকি হয়। তাহলে কোরআন তোমাকে জান্নাতি বানাতে পারে, তোমার কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। একটু দেখেন আবার, কোরআন পড়লে নেকি হবে। আপনারা আমার সঙ্গে বলেন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? কোরআনের পেছনে সময় দিলে কি হবে? কোরআনের পেছনে টাকা দিলে কি হবে ভাই? নেকি হবে। মাশাআল্লাহ, একবার বলুন নারায়ে তাকবীর। কিন্তু বলুন, এইটা যদি না বুঝতে পারেন তাহলে আর সর্বনাশ। অনেক মুসলমানের দেখবেন বাড়ির দরজাতে ইংরেজিতে লেখা আছে 786। আপনারা দেখেননি ভাই? আছে না? অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786। দেখেছেন কি দেখেননি বলেন? দুর্পোড়া কপাল, দুর্ভাগ্য আমাদের। অনেক মসজিদের গেটেও পর্যন্ত 786 লেখা আছে না নাই? আছে। আমি একটা জায়গার নাম বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। পূর্ব বর্ধমান একটা মাদ্রাসা, খরদত্তপাড়া, কত টাকা যে খরচ করেছিল আল্লাহ মাহবুব জানে। দেখেন কালারিং লাইট, এই বাবু গাড়ি ব্রেক কাজ করছে না, ওইদিকে তাকাবি না, চলেন এদিকে দেখেন, এদিকে। তো ওই জালসার গেটে বড় বড় করে লেখা আছে 700। আচ্ছা, আমরা বক্তাদের একটু চুলকানি বেশি থাকে, সব ব্যাপারে খালি জানার আগ্রহী থাকে না। এবার রাত 1টার সময় স্টেজে দিয়েছিল, কটায় বলা? আমি স্টেজে উঠে নাহমাদুহু শুরু করার আগে সালাম দিয়ে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা আছে কেন? এর মানে কি? একটা বুড়া লোক পেছন থেকে সাইডে থেকে বলছে, বক্তা সাহেব আপনি এটাও জানেন না? মানে কুটকুটি মেরে দেয়, এক কথাতে শেষ, মানসিকতাটাই শেষ। তো বলছি এটাও জানেন না? তো আমি বলছি জানি না বলেই তো জিজ্ঞাসা করলাম, বলেন। তো লোকটা বলছে শুনেন, 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেছেন কোনোদিন? হ্যাঁ না বলেন ভাই, শুনেননি? তো এটার গুমর কথা যদি বলে দেই তাহলে মুলবিদের কাছে আর কেউ তাবি জানতে যাবে না, নিজেরাই তাবি লিখতে পারবে। তো মুলবিদের ব্যবসাটা খানিক ডাউন হয়ে যাবে। তো গোমর কথাটা একটু বলি, পূর্ণটা না বলি, সময়টা নষ্ট হবে। বগদাদি কায়দা আগে পড়েননি আপনারা? আল্লাহর 99টা নাম যেখানে আছে তার আগের পৃষ্ঠার একদম নিচে 2 লাইনে দেখবেন আলিফ বা তাসা ছোট ছোট করে লেখা আছে। আর প্রত্যেকটা আলিফ বার নিচে একটা করে অঙ্ক দেওয়া আছে। যেমন আলিফের নিচে লেখা আছে 3, বুঝার জন্য বলছি। বার নিচে লেখা আছে 15, সিনের লেখে লেখা আছে 25, এরকম অঙ্ক দেওয়া আছে। এখন বিসমিল্লাহ, এদিকে দেখেন, বা সিন মিম আলিফ লাম, এই যে প্রত্যেকটা অক্ষর লিখেছে, হিসাব করেছে। আলিফ মানে 3 লিখেছে 3, বে মানে 15 লিখেছে 15, সিন মানে 25 লিখেছে 25। বিসমিল্লাহর যতটি অক্ষর সবটি লিখেছে, আর ওর অঙ্কটি হিসাব করে দেখা গেল যে 786। বুঝছি এটাই বিসমিল্লাহ, এই জন্য মুসলমানেরা লিখছে। আচ্ছা আপনারা বলুন, বিসমিল্লাহর 786 দুটোটা এক করা যাবে? মানা যাবে? সহজ বাংলা বুঝার চেষ্টা করেন, আমার দিকে দেখেন। আজকে বলেন আপনাদের গ্রামে গরু জবাই হয় কি হয় না? আচ্ছা একটা লোক বলেন তো দেখি, খুশি হব। গরু জবাই করার দোয়া কে জানে? কেউ জানেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু জবাই করার দোয়া কি বললো? বিসমিল্লাহ। এখন যদি 786 যদি বিসমিল্লাহ হয়, এখন কোন গরুর কষে যদি বলে 786 আল্লাহু আকবার,
বিহাই 786 বরকত খানি খেলা বুঝি তোর গুষ্টি মারিবে হ্যাঁ নাটক করছি আচ্ছা বলুন 786 বিসমিল্লাহর জায়গায় যে 786 বলে বলে 786 আল্লাহু আকবার খুব টেস্ট বে খেলে খাবে কে কে খাবেন হাত তুলেন ভাই কেউ খাবেন না তাহলে 786 আর বিসমিল্লাহ দুটোটা কোনোদিন এক হবে আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হয়েই গেল তর্কের খাতিরে মানেন একবারের লিগা 1 মিনিটের লিগা মেনে নেন আরবি বিসমিল্লাহ কোরআনের আয়াত কি বলুন তো ভাই কোরআনের আয়াত এখন বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে এরা বলে না হ্যাঁ না বলে না হবে না তাহলে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদের একটা অঙ্ক হবে বলেন কথা আল্লাহু আকবার একটা অঙ্ক হবে এবার আমার দিকে দেখেন এদিকে নিচে করে এদিকে দেখেন একটা লোক নামাজে দাঁড়াচ্ছে 220 সূরা ফাতিহা কে বলছে 4092 সূরা ইখলাস কে বলছে 3065 420 নামাজ হবে এরা বলেন নামাজ হবে ফেরেশতা কোথায় যে মারবে দেখাতে পারবেন না কোরআন পড়লে কি হবে কিন্তু 786 পড়লে কোনোদিন একটা নেকি হবে না হবে কোরআন সূরা তওবাতে বিসমিল্লাহ নাই কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে তাহলে বিসমিল্লাহটা কোরআনের আয়াত কোরআন পড়লে নেকি হবে এজন্য কোনোদিন 786 লিখবেন না পড়বেন না সবাই বিসমিল্লাহ লিখবেন বিসমিল্লাহ পড়লে নেকি হবে আর 786 লিখলে গুনাহ হবে আল্লাহ বলেন কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় পৃথিবীর অন্য কোন কিতাব পড়লে কিন্তু নেকি আপনি পাবেন না এদিকে দেখেন নবীজি বললেন শোনা আলিফ লাম মিম তিনটা অক্ষর কয়টা তিনটি নবীজি বললেন এই তিনটা অক্ষর যে পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি তার আমলনামায় দেবে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে সবাই বলুন কটা করে নেকি হবে বলুন এদিকে দেখেন খুব মনোযোগ দিয়ে সুস্থ করেন আপনারা জলসায় এসেছেন আব্দুল্লাহ খানিক বলল কিছু দিলেন আর আমি কোরআন সম্পর্কে বলছি ভাই আমি আবারও বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে শুনেন কোরআন পড়লে নেকি হবে নবী বলছেন একটা একটা অক্ষরে 10টা করে নেকি দিবে কটা করে এবার আপনাকে মিলিয়ে দেখায় আপনাকে লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছেন কোথা থেকে ওটার নাম কোরআন লয় ওটা অন্য কিতাব 1.5 লক্ষ টাকা দাম কত টাকা দাম সারাদিন বিন 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 করে কিতাবটা পড়ছেন এটা নয় ওই বইটা কিন্তু বলেন এক নেকি পাবে জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে জ্ঞান বাড়তেও পারে নাও পারে কিন্তু নেকি একটাও এবার বলেন আপনারা কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না আর নেকি একটা উদাহরণ দিলে বুঝতে পারেন উদাহরণটা দেব স্কুলের ছাত্র আর মাদ্রাসা ছাত্র আগে মাপ চাইছি ভাই যারা স্কুলে লেখাপড়া করো তোমাদের ছোট করছি না এটা বোঝার জন্য বলছি আগে মাপ চেয়ে নিলাম বিতর্ক করবেন না ভাই বিতর্ক ভালো লাগে না এবার স্কুলের ছাত্র আর মাদ্রাসা ছাত্র দুদিকে লেগেছে এটা কম্পিটিশন চলছে কি জানেন কোশ্চেন করছে স্কুলের ছাত্রদেরকে এটা 3 বিঘা জায়গাতে পুকুর করা আছে এটা মুখ খুলে বলেন ক বিঘা বলো পানি ভর্তি হয়ে আছে এই পানিটাকে একটা বালতিতে ভরতে হবে ও স্কুলের ছাত্ররা একটা বালতিতে 3 বিঘা জায়গার পানি তোমরা ভরতে পারবে স্কুলের ছেলেগুলো বলছে মাথা খারাপ এতটি পানি একটা বালতিতে আটবে আপনার উপরে আটবে না ছেলেগুলো বলছে স্কুলের ছাত্ররা বলছে না স্যার এটা সম্ভব না এটা পারা যাবে না পারবি না বলে না এবার শুনছেন তো মাদ্রাসা ছাত্রদেরকে বলছে এই বাবা তালিম এই পরের বাড়ি তোমরা খাও এই 3 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে পারবা তো মাদ্রাসা ছাত্র বলছে স্যার এটা কোনো ব্যাপার হলো এটা তো বা হাতের খেলা সব অবাক হয়ে গেছে এই কোন ব্যাপার রে যে বা হাতের খেলা তখন বলছে যে কি করে ভরবি তুই বলতো দেখি বাবা বলছে 3 বিঘা জায়গার পুকুর বালতি যদি 4 বিঘা জায়গার সমান হয়
তুই তো বলেনি যে 1 বিঘা জায়গার সমান বালতি, ওটা কি বলেছে? পুকুর 3 বিঘার, বালতি 4 বিঘার সমান, পানিটা ভরা সম্ভব কিনা বলেন? কোন অসুবিধা আছে? তাহলে মাদ্রাসার তালবিলদের বুদ্ধি একটু বলুন বলুন বেশি, একটু পাকা বেশি হয়, ঠিক না বলুন? কোরআন এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কোরআন কিয়ামতের দিন তোমাকে সাক্ষী দেবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ওদের জন্য আল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআন সাক্ষী দিবে ওই লোকের কোনো ভয় আছে? নেই। এখন কোরআন সংরক্ষণ কিভাবে করবেন এই ব্যাপারে দুটি কথা বলবো, আপনারা একটু বলেন। আমাদের আসামে এনআরসি হয়েছে, এই খবর আপনারা জানেন তো ভাই? সবাই জানেন। পশ্চিমবঙ্গের কিছু নেতা, আমি নাম বলবো না, আমি রাজনীতি পছন্দ করি না, ওটা ব্যক্তিগত ব্যাপার তাদের। পশ্চিমবঙ্গের কিছু নেতা বলছে, এদিকে দেখেন, গোটা ভারতে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না ভাই? আপনাদের ভয় লাগছে না কিছু ভাই? বলছে না গো? কত লোক ভয় খেয়ে আছেন জানেন? কিন্তু বলেন, আসামে এনআরসি হয়েছে, কত লোক বাদ গেছে কেউ জানেন না? 19 লক্ষ। কত লোক বাদ গেছে বললাম? যারা বলছে এনআরসি করবো ওদেরকে কান মুলে, আমার দিকে দেখেন, কান মুলে আসামে পাঠিয়ে দিয়ে বলবেন, এই দেখ আসামে কি হয়েছে দেখ। 19 লক্ষ লোক দেশের নাগরিকত্ব পায় নাই। আরেকবার কত লক্ষ? মাত্র 4 থেকে 5 লাখ মুসলমান। 19 থেকে 5 ধরেন, কনফার্ম অঙ্ক বলতে পারবেন না, 5 ধরেন, কত বললাম? 19 থেকে 5 গেলে কত থাকবে? 14 থাকবে। এদেশে খালি মুসলমান আর হিন্দু বাস করেন, আর কেউ আছে? আছে। ইহুদি খ্রিস্টান আমি 2 লক্ষ ধরলাম, তাহলে 5 আর 2 কত গেল? 7। 19 থেকে 7 গেলে কত থাকবে? 12। কত থাকবে? তাহলে আমরা মুসলমানেরা মাত্র 5 লাখ বাদ গেছি, আর তোমরা মুসলমান, তোমরা হিন্দু, তোমরা অমুসলিম, তোমরা 12 লক্ষ বাদ গেছে। একবার বলুন নারে তাকবীর। মুসলমান দেশ থেকে তাতে পারবে? এরা বলে না পারবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। এখন আপনাদের মনে মনে প্রশ্ন জাগছে যে বক্তা সাহেব লাইন কেটে গেল, যে বক্তব্য কোরআন থেকে রাজনীতি চলে গেল। না, বক্তব্য ঠিক জায়গাতে আছে, ঠিক জায়গা নিয়ে যাব। যারা এনআরসি করতে চাইছে এদের পূর্বপুরুষ, মানে এদের ভাইরা ভাই ইংরেজ। কারা বলা? ইংরেজরা বলেছিল উলামা কো তারো, মুসলমানও কো তারো। এই আপনারা মুখ খুলে বলেন, ইংরেজরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? বলুন একবার। ওরাই দেশ থেকে পালিয়ে গেছে। তাহলে ইংরেজরা আমাদেরকে তাড়তে চেয়েছিল, তাড়তে পারে নেই। আজকে যারা এনআরসি করতে চাইছে এরাও আমাদেরকে তাড়তে পারবে? একবার বলুন ইনশাআল্লাহ। তো ইংরেজরা অনেক চেষ্টা করেছিল। গোলাম মোহাম্মদ মুর্তজার বইগুলো পড়বেন, আপনি পাবেন, আমার দিকে দেখেন। শেষের বেলা ইংরেজরা অনেক চেষ্টা করে না পারার পরে ভারতের কোন একটা বড় প্রতিষ্ঠানে গিয়েছিল। আমি বুঝার জন্য বলছি, আপনাদের এই ভবানীপুরে মাদ্রাসা আছে, ভোপলা না কি বুঝে, গোপলাতে মাদ্রাসা আছে, আছে না? এই গোপলাতে চলে এসেছে একটা বেঈমান। আমার দিকে তাকান ভাই, বিরক্ত লাগছে। গোপলা মাদ্রাসায় একটা ইংরেজদের দালাল দিয়ে বলছে, মুলবি সাহেব হয়ে গেছে, বড় বড় পাঞ্জাবি আর টুপি লেগে চলে গেছে। আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? বলে কেন আছে? তখন হেডমাস্টার বলছে, এ কি প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আছে। তো কতটি কোরআন নিবে? বলে যতটি আছে সবটি নিব। তখন মুফতি সাহেব বুঝে গেছে যে ডাল মে কুচ। কারণ ইংরেজরা যখন মুসলমানদের সঙ্গে পারেনি, তখন তারা গবেষণা করে বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো
তাই তারা কোরআন কিনতে এসেছে মাদ্রাসায়। হেড মাওলানাকে বলছে মুলি সাহেব মাদ্রাসায় কোরআন আছে, আচ্ছা আপনারা বলেন তো মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? ওর প্রশ্ন তো ধরা পড়ে গেছে। বলছে আছে, কতটি আছে? বলে যতটি আছে, অনেকটি আছে। বলে যতটি আছে সবটি নিব। তখনই মুফতি সাহেব বুঝে নিয়েছে ডাল মে কুচ। হেড মাওলানা এবার দেখেন কোরআন বক্তব্য, কোরআন। হেড মাওলানা বলছে রে বাবা আব্দুর রহমান, রে আব্দুর রহিম, রে আব্দুল সত্তার। জি মাওলানা। হেড মাওলানা বলছে রে বাবা এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, বিদেশি মেহমান। তোমরা বাচ্চারা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজরা কোরআন মুখস্থ করে না? করে না? গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম তুমি 20 থেকে 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন এই 3টে ছেলে বিসমিল্লাহ বলে ওই বেঈমানকে কোরআন শোনালো, ওই বেঈমান তখন দাঁড়িয়ে মুলবির কাছে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তাই এখন আমি ঈমান এনে আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনেলেন, এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ পৃথিবীতে আছে। অতি কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না, হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না। একবার আমার দিকে তাকান, একবার এদিকে দেখেন। একজন দার্শনিক এই রকম কোরআনটা মানুষের কাছে দেখিয়েছিলেন, এই রকম কোরআনটা দেখিয়েছিলেন। সবাই এক নজর কোরআনটা দেখলেন। কোরআনটা দেখাবার পরে তিনি কোরআনটা বন্ধ করে মানুষদেরকে বলেছিলেন, বলো 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 এই কোরআনটা তোমরা কেমনে দেখলে, কেমন দেখলে বলো। সবাই তখন বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখা। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা তার বাচ্চাকে হারিয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, তার বাবাকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা মুমিনের জানের বিনিময়, শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। তাই আমার আল্লাহ বলেন এই কোরআনকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। ভাই আমি তো জানি সবই, এটা রসাখোয়া এলাকা। 12টা ঘড়িতে বেজে গেছে, না দেখেই বলা যায়। হ্যাঁ 12টা 10-9 বাজে, না দেখেও বলা যায়। তো আমাকে 10:30 বলেছিল। আব্দুল্লাহ আদায় করতে শুরু করেছে দেরিতে, ওই জন্য টাইমটা মার খেয়ে গেছে আধা ঘন্টা। নাতে 10:30 থেকে 12টা অবধি হলে একটু পারফেক্ট হতো। কিন্তু আপনারা যেটি মানুষ আছেন ভাই, আপনারা যারা আছেন এখানে, আপনারা কমসে কম আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, উঠিয়েন না। একবার বলি ইনশাআল্লাহ। ভাই আপনারা পালাবেন না কেউ? যেটি মানুষ আছেন আর কেউ উঠিয়েন না, থাকবেন। আল্লাহ, এই যে ফাঁকা হয়ে গেছে, এই যে ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়ে গেছে। 12টা বাজে মানে কি, ওই যে বলেছে 12টা বাজলে বক্তারও 12টা বাজে, শ্রোতারও 12টা বাজে। এদেশের একটা রেওয়াজ আছে 12টা। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা আধা ঘন্টা আরো থাকবো, বলুন ইনশাআল্লাহ।
মা বোনেরা কোন দিকে আছে? ওই দিকে আছে। তাহলে মা বোনেরা যারা পর্দায় দেখছেন আমাকে, আপনারাও বসেন, উঠিয়েন না। 30 মিনিট আধা ঘন্টা টাইম একসঙ্গে দোয়া পড়ে উঠবো। একবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দান চাই না। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ইনি 110 টাকা দিয়েছেন, সারা রাত কালকে ইবাদত করেছেন। আল্লাহ যেন ওই ইবাদতের বিনিময়ে জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে বসেন, সবাই দোয়া করবার বলুন। ভাই আমি টাকা চাইনি, বসতে বলেছি। আপনাদের খুব কষ্ট হবে কি গো আধা ঘন্টা? কেউ উঠিয়েন। হ্যাঁ বসেন বসজি বসেন, আর ডিস্টার্ব করিয়েন না। তো এখানে যে টিম আয় বাবা, এই তালবিলে ঘুমাচ্ছে, তোদেরকে ঘুমাচ্ছে নাকি? ছোট ছেলে তো কিছু বলাও যায় না। তো তালবিলিম তো 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় আগিয়ে থাকে সবসময়। তাহলে আমরা আরেকবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। এখন কোরআন সম্পর্কে একটা খালি কথা বলবো, আর বলবো না। আর মসজিদের জন্য আপনারা যথেষ্ট দান করেছেন, আরো করবেন, কিন্তু আধা ঘন্টা আগে কেউ উঠিয়েন না। পেশাব যার লাগবে সে শুধু উঠবে, বাকি কেউ উঠবেন না। আরেকবার বলি ইনশাআল্লাহ। হ্যাঁ শুনুন, পেশাব লাগলে উঠতে হবে না যে ভাই, নাহলে সর্বনাশ হবে। ধরেন হ্যাঁ, ওই যে একটা সেদিন কত জায়গায় বললাম, আর একবার বলে দিই। বিহারে পূর্ণিয়াতে একটা জালসাতে, ওদের দিকে সারা রাত জালসা হয় এখনো। রাত 1টার সময় বক্তাকে দিয়েছিল। কটায়? বক্তা যখন উঠেছে কিনা, এদিকে দেখেন, ওই দিকে তাকাই ছাপা। বক্তা যখন উঠছে রাত 1টার সময়, নাহমাদ হু শুরু করবে, তো মন খারাপ। রাত 1টা বাজে যে, সে বাবা 1 ঘন্টা মতো টাইম। এর মতন একটা ছেলে, 17-18 বছর হবে। বক্তা যখন শুরু করবে তখন উঠছে, তখন বক্তা বলছে, এই লড়কা बैठो बैठो ना। তখন ছেলেটা বলছে, মুলবিজি এটা বুঝেন তো আপনারা? মাশাআল্লাহ, এরা খুব ভালো বুঝে। পেশাব করতে যাবে, কি করতে যাবে? মুততে যাবে। মান সম্মান রাখলি না রে তুই, জালসার সম্মানটা হারিয়ে গেল। এই কথার মাঝেই কথা চলে আসছে। এক জায়গায় লেখা আছে, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? একটা লোক যে চেন খুলে জেনারেটর চালু করে দিয়েছে, তার বাড়ির মালিক এসে বলছে, পেশাব করছো কেন? পেশাব করছো কেন? তখন বলছে, পেশাব করেছি মানে? বলে কেন? তুমি জানো লেখা আছে এখানে 50 টাকা জরিমানা, তুমি জানো না? তখন বলছে, আমি পেশাব করেছি নাকি? আমি তো পেশাব করিনি। বলে কি করেছো? বলে আমি মুইতাইছি। তো পেশাব করেনি, মুইতাইছে। তো ওই মুতার পাটি এটা ওয়ারি পাটি। তো দেখেন, তো বক্তা যখন উঠছে, তো ছেলেটা বলছে, উঠছে তো বলছে, এই কাজ যা রে বেড়ো। তো ছেলেটা বলছে, মুততে যাও, পেশাব করতে। বক্তারা আরো রেগে গেছে যে আমি বক্তব্য শুরু করছি, তোর পেশাব শুরু হয়েছে। আরে বেড়ো না, আরে কমসে কম 1 ঘন্টা কে লিয়ে বেড়ো। 1 ঘন্টার জন্য বস না, 1 ঘন্টা লিগে বস। তো বক্তা যখন বসতে বলেছে, ভাই 1 ঘন্টা পেশাব আটকানো যাবে। বক্তা যখন জোরে ধমক দিয়েছে, এরকম 1 ঘন্টা পর বক্তা যখন বক্তব্য থামেই নামছে, বক্তার মনে আছে যে একজন আটকে রেখে দিয়েছে। বক্তা তখন বলছে, চলো চলো মাইনাস করনে के लिए, चलो पेशाब करने के लिए। तो उन्हें 3rd क्लास বাঙালি বলছে, ও মুলি সাহেব আর উঠালা আওয়াজ है। বক্তা কইছে যে পেশাব করবে না, যা করার এখানেই করে দিয়েছে। 1 ঘন্টা কি আর থামা যায়? আর সুগারের পেশেন্ট যদি হয় তো মাশাআল্লাহ, হাজি দুয়া ছাড়াই 3 বার আনলোড হবে 1 ঘন্টাতে। জি, তো আমরা আধা ঘন্টা যার পেশাব লাগবে সে ছুটে যাবে, বাকি কেউ যাবে না। আরেকবার বলি ইনশাআল্লাহ। তো হাদিসের কথাটা এবার শেষ করি। আল্লাহ বলছেন, নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে দামি কে? যে নবী বললেন যে কোরআন শিখলো এবং কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো সবচেয়ে দামি। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা শেষ হয়নি তো। আপনাদের কাছে তারা দামি? সত্য করে বলেন, তারা দামি? মসজিদের মুলি সাহেবের বেতন কত ভাই? 6000 টাকা। 6000 টাকা বেতনে দামি হয়ে গেল? বলেন বলেন বলেন। মাত্র 5000 টাকা মসজিদের ইমাম বেতন রেখেছেন। আবার কিছু লোক এত চালাক, মুলি সাহেব আপনাদের বরকত আছে, যায়
আমাকে এক জায়গায় বলেছে বরকত, তখন আমি বলেছি আমার বরকতটা তুইলে আর তোরটা আমাকে দে। আমার 5,000 যদি বরকত হয় তাহলে তোর মাস্টারিটা আমাকে দে, আমার বরকত তুই বাড়িলে ঘর যা। এগুলো কিছু, এগুলো হলো বদমাশি। মুলবির বেতনে বরকত নাই, প্রত্যেকটা হালাল কামায় বরকত আছে। কথা কি বুঝতে পারলেন? এটা হলো কথা। শুনেন, আজকে আমরা মুলবিদের অর্থাৎ কোরআন ওয়ালাদের, বাস মুলবি বাদ দিলাম, কোরআন ওয়ালাদের যথাযোগ্য সম্মান আমরা করতে পারি, করবেন। আর এমনও আছে 4,000 টাকা বেতন। কত টাকা বেতন বলুন? আপনার দিকে আছে? 4,000 টাকা বেতন যদি হয় ভাই, দিনে কত করে পড়ছে হিসাব করেন? 133 টাকা। 100 কত? 24 ঘন্টা ডিউটি করবে। ভিখারিকে যদি বলেন তোকে 133 টাকা দিব, তুই আমার বাড়িতে কাজ কর, করবে? তোর ঝাঁটা মারবে মুখে। আর মুলবি শিক্ষিত লোক, আলেম মানুষ, ওকে 133 টাকা বেতন, 24 ঘন্টা থাকতে হবে। তোমার বেটি যদি রাত 3টার সময় ধরা পড়ে তাও তোমাকে বিয়ে পড়াতে হবে। আর তোমার মা যদি রাত 2টার সময় মারা যায় তাও মুলবিকে মাইকে বলে জানাজা পড়তে হবে। এর মতন কঠিন ডিউটি পৃথিবীতে আর কিছু নাই। ঠিক কিনা বলেন? আপনি এত দামি চাকরি করেন, আপনাকে রাত 11টায় ফোন করে, ফোনই ধরবেন না, কিন্তু মুলবিকে 133 টাকা বেতন। বলিস আমার দাদি কলকাতা মারা গেছে, মাইকে এলান করে দাও, তখন রাত 1:30 বাজে। কটা বাজে? মুলবি যদি বলে এখন হবে না, সকালে হবে, সকালবেলা আগে মুলবিকে তারবে, তারপরে জানাজা হবে। ঠিক কিনা জুড়ে বলেন? বর্তমান অবস্থা। তাহলে আমরা মুলবি এক কথায় কোরআন ওয়ালাদের সম্মান করতে জানি না। শেষের বেলায় আপনাদেরকে বলি, এই রমজান হলো, এদিকে দেখেন, দোয়া কবুলের মাস। কিসের মাস বলুন? দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসের ভিতরে এসেছে প্রত্যেক রাত্রিতে এবং ইফতারের আগে 2 টাইম বলা হয়েছে আল্লাহ বহুত মানুষকে মাফ ঘোষণা করেন। কি ঘোষণা করে? মাফ করে দেয়। বহু মানুষ মরে গেছে, আল্লাহ রমজানের রাতের বেলায় বলে, যা তুই বেনামাজি বেপাপী মানুষ, তোকে আমি মাফ করলাম। অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, একটু দোয়া করবো, আল্লাহ রমজান মাসে অনেককেই তো মাফ করো, তুমি আমার বাবা মাকেও একটু ক্ষমা করে দাও। আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন 2 নম্বর কথা, রাত যখন 2 অংশ শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে এসে বলে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। 2, তোমরা আমার কাছে এখন যা চাইবে আমি আল্লাহ এখন রাত্রি বেলায় তাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে 11:30, এই 12:15, এই টাইমে যদি আপনি দোয়া করেন, যা চাইবেন আল্লাহ সেটাই দিবে। বুখারী মুসলিমের হাদিস। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এই টাইম আমরা একটু দোয়া করব, একবার বলুন ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট, আপনার মা মরে গেছে, ওই জন্য বললেন বাবা মায়ের জন্য। অনেকেরই মা নাই, বাবা নাই, মরে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা মা 300 জন মারা গেছে, তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। বলুন কটি কারণ? 1, তারা দোয়ার জন্য অপেক্ষা করে, যে আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবেন, এজন্য বাপ মায়ের জন্য একটু দোয়া করবেন। নবী বলেন, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাবা যার নাই, তার জন্য দোয়া করব, একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, তারা কবর থেকে তাকিয়ে থাকে, কেন? আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দান করবে, সাদকা করবে। কি করতে হবে? বলুন বলুন। মৃত মানুষের জন্য যে দান সাদকা করেন, এই নেকি আল্লাহর কবরে পৌঁছে দেয় এবং মৃত্যু মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই যেটি মানুষ আছেন ভাই, অল্প মানুষ, সবাই আমার আওতায় আছেন, উঠিয়েন না, টাকা দিবেন না, কোনো ব্যাপার না, বসেন, উঠে যাবেন না, উঠাটাই অন্যায়। আপনি টাকা দিয়েন না, কিন্তু আমি আপনার মা বাপের জন্য দোয়া করব, দোয়াতে অংশগ্রহণ করবেন। শুধুমাত্র মৃত্যু ব্যক্তির জন্য দান করলে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। ওই নিয়তে এখানে যেটি মানুষ আছেন ভাই, কাউকে চিনি না, ভবানীপুরের গোপলার একজন মানুষ শুধু বলেন যে মাওলানা, আমি আমার আব্বার জন্য, মায়ের জন্য, মায়ের দুধ পান করেছি, আব্বার শ্রমের টাকা দিয়ে বড় হয়েছি, আমি আব্বা মায়ের জন্য 5,000 টাকা
আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহ আপনার আব্বা মার কবরের শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ 5,000 টাকা বলেন, আমি তার জন্য, তার মা বাবার জন্য প্রথম দোয়াটা আজকে করব। একজন মানুষ শুধু 5,000 টাকা, বাকি কেউ উঠবেন না, দান করবেন না, বসে থাকেন। কিন্তু 5,000 টাকা আমি একজন মানুষ নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দান করবেন। একটা 5,000 টাকা এই বৈঠক থেকে আপনারা হাত তুলে বলবেন। এখন যদি না পারেন পরে দিবেন, তবে শুধু নামটা বলেন 5,000 টাকা। এই ভবানীপুরের মায়েরা, এই ভবানীপুরের ভাইয়েরা, 5,000 টাকা আমার একটা আবদার, প্রথম নম্বর আবদার যিনি রাখবেন আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার কামায় রুজিতে এই রমজান মাসে এই টাইমে দোয়া কবুল হয়, আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন। 5,000 টাকা একটা লোক, এদিকে আসেন, এদিকে আসেন। কি নাম আপনার? নবী, নবী হোসেন। এক নাম্বার আছে, 500 নগদে বাকি, আর 500, 5,000 টাকা চেয়েছি যে ভাই। ভাইজান শুনেন, শুনেন, আমি অপমান করব না, বিশ্বাস করেন। আমি একটা 5,000 টাকা চেয়েছি ভাই। নবী ভাই পারবেন না? একটু মনটা বড় করেন ভাই, আপনারা উঠে যাবেন না। আল্লাহ, আপনি 5 করতে পারেন না? না শুনুন, আমি বলছি, উনি 5 করবে না, 5-এর অর্ধেক 2,500 টাকা করবেন। আলহামদুলিল্লাহ বলেন, বাস বাস 2,000 বাকি। কিন্তু 5,000 একটা লোক, আমি দোয়া করছি। আপনার মা বাবা আছে? আহারে, দোয়াটা করে নি, একটু আমিন বলেন। আল্লাহ তুমি ভাইয়ের মা বাবার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভাই আমিন বলেন। আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা। ঠিক আছে, আজিজুর রহমান কত আছে কেন? 2,000 টাকা দিল, আর 3,000 টাকা বাকি, 5,000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আর পানও তো 5G স্পিডে চলছে ভাই, যেমন তেমন ব্যাপার আছে নাকি? মা বাবা আছে আপনার? আরে আমারও বাপ নাই, উনারও বাপ নাই, এই দিক দিয়ে মিতা হয়ে গেলাম যে ভাই। মিতা হইলাম না, এদিকে মিতা হইলাম। একটা ছেলে নৌকাতে উঠেছে, তোর ভাড়া নাই, মাঝিকে তো ভাড়া দিতে হবে। তো ছেলেটা চাল্লাকি করে মাঝিকে বলছে, আসসালামু আলাইকুম মিত বাপ। তো মাঝি বলছে, তুই ফের কবে থেকে মিত বেটা রে? তোর বাপের নাম কি? বলে রুস্তুম। বলে আমার নাম তো জমছে, তোর কি করে মিত বেটা? না জি মাঝি দাদ, মাঝি মিত বাপ, তোমার বাঁ দিকের চোখটা টেরহা, তো আমার বাপেরও বাঁ দিকটা টেরহা। ওই দিকটা মিটা হয়ে গেল, কোন দিকটা তো হইলো। তো এরও বাপ নাই, আমারও বাপ নাই। 5,000 টাকা, 2,000 টাকা নগদে, 3,000 টাকা বাকিতে। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ভাইয়ের রুজি রোজগার কামাই তুমি বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে একজন 2500 হলো, আর একজন আজিজুর রহমান 5,000 টাকা হলো। বসো বাবু বসো, আমি চাইছি না, আমি 5,000 চেয়েছি। তো আমি 100-200 নেব না, না নিব, চাইবো তখন দেবেন, এখন বসেন। তাহলে 5,000 একটা হলো। কিন্তু ভাই এখানে অনেক মানুষ আছেন 5,000 টাকা দিতে পারবেন। আমি আধা ঘন্টা চেয়েছি ভাই 5,000 টাকা। উনার মতন জোড়া হন আর একটা লোক, বলেন কে দিবে এটা? কই জামাল ভাই? কোনটা? কই জামাল? হাত তুলেন না যে? ও আল্লাহ, এটা বয়স বড় মানুষ। আসেন, ওটা মুসাফা করবো। আপনার 5,000ই থাকবে, 1 টাকা বাড়াবো না, মুসাফা করবো। আসেন একটু, একটু মুসাফা করেন না যে? কোনটা? আল্লাহ, একটু আসেন, আপনারা বসেন, আপনারা উঠিয়েন না, দুটা জোড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মুরব্বি দুটো একসঙ্গে পেয়েছি, আর এখন ফের মুরব্বি বলাও জ্বালা, খুব মুশকিল। ওয়ালাইকুম সালাম। তো বাবজি আপনার নাম? মাশাআল্লাহ, ইসলাম মানে শান্তি। তো আর আপনার নাম কি বলে? জামাল। জামালুন মানে সুন্দর, মাশাআল্লাহ। তো উনি 5,000 টাকা বলেছে, আর আপনি 5,100 টাকা বলেছেন। আমি বলতে বলছি, বলিনি বলি তো বলেন, এবার আপনি বলেন। হ্যাঁ বলেন। 1 কুইন্টাল ভুট্টার দাম কত হবে? 2,000 টাকা। তো 5,000 করবেন না? মসজিদ আল্লাহর ঘর, দেখেন আমার সঙ্গে রাগারাগি করে না, মসজিদ আল্লাহর ঘর না, না ওটা আপনার বাড়ি ঘর, এটা আমারও বাড়ি, ওটা আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর বলেন। ছি ছি ছি, শোনেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে বুঝবে না তাকে বুঝানো খুব মুশকিল।
খুব ওই যে ওটা আপনার বাড়ি কেথাবালিতে শুতেন না জান, হ্যাঁ মসজিদে শুতবেন আপনি, আল্লাহ মসজিদে শুতবেন জান, বহুকে নিয়ে চলে যান ওখানে। একটা লোক বলছে যে মসজিদ ইবাদত খানা, তাই মসজিদে গল্প করছি। কিসের গল্প? বলে জমি জায়গার গল্প করছি, জমি চাষ করা ইবাদত। তো আমি বলছি আরে জমি চাষ করা ইবাদত, ওটাও যদি মসজিদে করতে হয় তিনি স্ত্রীর সঙ্গে মিলন করাটাও ইবাদত। কেথাবাল ইসলাম মসজিদে চলে যায়, যা ইবাদত করতে যা মসজিদে। তো ইসলাম 1 কুইন্টাল ভুট্টা, আর কিছু করা যাবে না। উনি 5,000 টাকা দেখেন, আমি আশা করেছি আপনার কাছে, আল্লাহর ঘর দিবে, নানা পয়সা আছে। এটা বাড়ি নাকি মাশাআল্লাহ, ওর বাড়ির গলিতে জালসা 500, আর বাপ মা তো নাই, বাপ মা দুটাই মরে গেছে। 500 টাকা নগদে 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনি বরং সবাই 5,000 টাকা বলে দিয়েছে। কি নাম ছিল যেন? জামাল উদ্দিন। নগদে কিছু দিবেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ 5,000 টাকা। ঠিক আছে বসেন। মা বাবা আপনার আছে? আপনারও বাপ নাই গো, আল্লাহু আকবার। আমি দোয়া করছি, বসেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, বাবা নাই মা আছে, 5,000 টাকা জামাল উদ্দিন, আল্লাহ গো তোমার এই বান্দার মা বাবা, মা যে কবরে, বাবা যে কবরে চলে গেছে, রব্বুল আলামিন তার বাবার জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইসলাম আল্লাহ গো 500 টাকা 1 কুইন্টাল ভুট্টা, রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, আমিন আমিন আমিন। এই ভাই, এই মোবাইল ওয়ালা বসো, নড়চড় করিও না। আমি আধা ঘন্টা চেয়েছি, দেখেন 9 বলেছি আধা ঘন্টা, এখনো অনেক টাইম আছে। শুনেন এদিকে দেখেন 39 শেষ হবে। এখানে যেটি মানুষ আছেন, তাহলে ওখান থেকে আজিজুর আর এখান থেকে জামাল উদ্দিন, দুটি হলো। কটা হলো? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিত্রুন বেজুর। আল্লাহ জোড়া না বেজোড়া? কথা বলো না বাবা, বেজুর। নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে একজন একজন দুজন, এটা জোড়া না বেজোড়া হলো? তো আর একটা লোক 5,000 বলেন বেজুরাটা করব। এবার আপনারাও বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে পঞ্চায়েত থেকে অনেকটি নাম আছে, এই নামগুলো সবটি বলবো একটু পরে। বিনা নামে আর একটা লোক বলেন, এখানে নাম থাকতে পারে। 5,000 টাকা 3 নম্বর। আল্লাহ বেজুর, দানটাও বেজুর হবে। নবী বেজুরকে পছন্দ, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। একটা লোক আর বলেন 5,000 টাকা 3 নম্বর বলেন, এখনই বলেন। টাকা নাই পরে দিবেন, রাজমিস্ত্রি কাজ করেন পরে দিবেন, লেবারি করেন পরে দিবেন, ঈদের পরে দিবেন, এখন রমজান মাস না পারলে পরে দিবেন। নামটা খালি বলেন, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি দেয়। তাই 3 নাম্বার একটা 5,000 টাকা। আর কেউ পারবেন না ভাই? এই মসজিদটার জন্য আমার মা জননীরা আপনারা যারা আছেন, 5,000 টাকা বেজুরটা পূরণ করতাম। যদি কেউ পারেন চট করে হাতটা তোলেন, আমি দোয়া করব বলেছি, দোয়া করেই নামবো। ভাই আমার একটা লোক আর নাই গো, আল্লাহ। একটা লোক আর বলেন 3 নাম্বারটা কি নাম? কি নাম? কোনটা? সেরাজুল, সেরাজ ঠিকাদার নাকি? কোনটা ঠিকাদার? সেরাজুল ভাই, শুনতে পাই না নাকি? হাত তুলেন না যে ভাই। ভাই সেরাজুল আসেন, ভাই আসেন, আসেন। এটা আসেন না ভাই, ঠিকাদার মানুষ, এত মনটা নরম করেন, মসজিদ আল্লাহর ঘর। ভাই সিরাজুল একটু আসেন, আল্লাহর রাস্তা আসেন দেখি। আচ্ছা এখানে নামের মধ্যে, আচ্ছা নবী হয়ে গেছে লতিফ আলী, কোনটা আছে? লতিফ, সিরাজুল ইসলাম, মাশাআল্লাহ। সিরাজ তো ঠিকাদার কোনটি চলছে ব্যবসা এখন? আচ্ছা মাশাআল্লাহ, শুরু করেছে। আল্লাহ যেন এতেই বরকত দান করে, আরো যেন বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো একটা বড় আশা আপনার কাছে, এদিকে দেন, আমাকে দেন। বাকি 1500 না, এটা করিয়েন না ভাই। সিরাজুল ভাই শুনেন, এদিকে দেখেন, পরেই দিবেন আপনি। 4500 টাকা পরে করেন, আমার আবদারটা রাখেন। শুনেন শুনেন, মুসাফা করেন ভাই। দুজন দিয়েছে 5,000, 3টা পূরণ করতে চাইছে আপনার হাতে। এটা মহব্বতে করতে হবে। একবারে দিতে পারবেন না, দুবারে দিবেন, পেমেন্ট করে করে দিবেন, আস্তে আস্তে দিবেন। এমন তলে যে কালি দিতে হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, লিখে দেন। মা বাবা আছে আপনার? দুজনে আছে। আল্লাহ তুমি তার মা বাপকে সহি সালামতে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। কতটি আছে? 709 টাকা মেয়েদের পক্ষ থেকে, মাশাআল্লাহ। সব উপরে আছে, ঠিক আছে, উপরে আছে। মেয়েদের কাছ থেকে 709 টাকা। ওই যে 3টা আছে, একটা দুটো
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মা বোনদের দান তুমি আল্লাহ কবুল করো। তাহলে তিনটা হলো। সিরাজুল ভাই আমার 5000 দান কবুল করে নাও তুমি রহমান। ভাই আমার এখানে যেটি আছেন আমাকে দেন না জি, কেমন কানে কানে দান দিছে? আচ্ছা, মুসিবত আছে। ওখানে ওই জালসাটা করবে। আচ্ছা যা জালসা হবে মসজিদের নামেই হবে। আচ্ছা, কিন্তু খরচাটা উনি দেবেন। আল্লাহু আকবার, ঠিক আছে, জাযাকাল্লাহ। 500 টাকা দিলেন, তারপরেও তিনি 500 দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে নামগুলো যেগুলো ছিল, তো 1 নাম্বার ছিল লতিফ। নবী তো চলে গেছে। লতিফ কোনটা? জয়নুদ্দিন। এই যে জয়নুদ্দিন আসেন, একটু জয়নুদ্দিন ভাই। সাইদুলের মা 1000 টাকা। মাশাআল্লাহ, কত আছে এখানে? 2000 টাকা। 5000 করে দেন। একবারে না, ঈদের পরে দিবেন। ঈদের বাজারে একটু অসুবিধা হতে পারে, ঈদের পরে দিবেন। কি আছে, 5 করে দেন। 4টা খলিফা, 4টা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 50 কিলো ভুট্টা 1000 টাকা হয়েছে। 2000 আর 1000 3000 হয়ে গেল। জয়নুদ্দিন ভাই 5 পূরণ করে দেন, যান। হ্যাঁ, আচ্ছা, 1.5 কুইন্টাল ভুট্টা জয়নুদ্দিন, নারায়ে তাকবীর। আর 2000 টাকা 5 হয়ে গেল। আসেন, এইদিকে আসেন ভাই। ভাই এদিকে আসেন না জি, ওরা চাই না, ওদেরকে বলছেন কানে কানে, আর আমরা চাইছি, আমরা পাই না। আল্লাহ, মেম্বার সাহেব চলে গেছে। 1000 টাকা। একটা করে নাম বলেন, খুব ভালো লাগা নাম আছে, বলুন। আর কি আছেন? 10 মিনিট টাইম, 8 মিনিট টাইম বসেন, 8 মিনিট পর দোয়া হবে। নুরুল ভাই এখানে আছেন। নুরুল কোনটা? রশিদ আর নরিল, দুটা দিকে নুরুল কোনটা? নুরুল। রশিদ কোনটা? রশিদ নাই, চলে গেছে। জাহাঙ্গীর আলম কোনটা? ভাই জাহাঙ্গীর, এটা জাহাঙ্গীর, আপনি এটা আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনার নাম কি? জাহাঙ্গীর। কি কাজ করেন? খেতি গৃহস্থী করেন। ভুট্টা কত লাগিয়েছেন? কতটি আছে? 10 বিঘা। 10 বিঘার মতো। তাহলে 10 বিঘা, তাহলে হিসাব করে আপনি ভুট্টা বলেন। ও, বাবা দিদি একসঙ্গে আছে নাকি? ও, ঠিক আছে। তার বাপ তো দিয়েছে একটা বাড়ি, তার কত চাপবে? তো ভাই 50 কিলো ভুট্টা, ওর আব্বা দিয়েছে 5000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে জাহাঙ্গীরের পরে নবিরুল, মাইমুল, এটা আছে ভাই, এখানে আছেন গো। কোনটা? এটা নবিরুল, মাথায় গামছা বাটা নাকি? আসেন ভাই, আসেন, এটা আসেন। শীত লাগছে নাকি জি ভাই? আল্লাহু আকবার। নবীরা কালিয়ার বেশে কঠিন মরুর দেশে মেষ চরাইতেন বহনে জঙ্গল। নবীজি কোন সাধনে পাইব তোমার? বলেন আপনি। 500 টাকা কম হয়েছে, আগে দিয়েছেন তো। শুনেন, আগে যা দিয়েছে, এখন 1000 টাকা দিন, বাস 1000 টাকা দিন, বাস দেন। মাশাআল্লাহ, আল্লাহ, কত বড় বান্ডিল। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেশি জুলেন, আর 500 দেন, আর 500 আগে যা দিয়েছেন, আর 500 দেন, ভালো লাগবে, দেন। আর 100 টাকা দেন, 100 টাকা দেন, দোয়া করতে ভালো লাগবে। মাশাআল্লাহ। কি নাম বলতে পারেন? নবিরুল ভাই, মাশাআল্লাহ, 100 টাকা। আর 10 টাকা দেন, তাহলে ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 1120 টাকা আল্লাহ দিল। 1100 টাকা করি। আল্লাহ তার দাদিকে করিও না বুড়ি, খিরাও আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1120 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। ঠিক আছে, এগুলো কিছু কাগজে প্রশ্ন আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি পারি তো। ভাই আর কে বলেন? 1000 টাকা করে বলেন দেখি ভাই। 5টা লোক 1000 টাকা। কোনটা? ফাইজুল ভাই। ফাইজুল ভাই কই? ফাইজুল ভাই কই? ফাইজুল কোনটা? ফাইজুল ভাই কোনটা? है আব্দুল্লাহ, ইসলাম আলী, মতিবুর, মাইমুল হক, ফাইজুল হক। এই 4টা নাম, এই 4টার মধ্যে একটাও নাই। আচ্ছা, না থাকা, ওরা বাড়ি চলে গেছে। 1000 টাকা আপনাদের ভিতরে কেউ দেন না? 1000 টাকা আসেন। আমার নানা উঠেছে, 1000 টাকা দেন। মাশাআল্লাহ। মা বাবা আছে? মা বাবা মারা গেছে। 1000 নাম কি? সুলেমান। মা বাপকে আল্লাহ তুমি জান্নাত দিও। 1000 টাকা। 5টা লোক 1000 টাকা। বলুন 2 নম্বর কে দিবেন? 1000 টাকা। 1000 টাকা আল্লাহর বান্দা পারবেন না গো? আল্লাহু আকবার। 1000 টাকা। আপনি কি নাম? কি নাম? ওই হাত তুলে কি নাম?
সাইদ এ ভাই তিনটা কই সাইদ 1000 করে 1000 কি নাম আপনার কি নামগুলো বলেন তো সাইদ মনিরুল 1000 টাকা আর কে সাইদ কোনটা সাইদ আসেন দিকে আসেন মাশাআল্লাহ বহুবাল হাওয়া পশ্চিমে চাঁদ কাবার পথে বইয়া কি নাম আপনার কি নাম ছাগলকাটি ওই ছাগলকাটি বাড়ি আপনার গ্রামে করে এসেছিলাম তো আমি হ্যাঁ 500 টাকা দূরের লোক ঠিক আছে মাশাআল্লাহ কি নাম আপনি মোহাম্মদ শরীফ মাশাআল্লাহ পবিত্র শরীফ মানে পবিত্র এই আপনি দিলেন প্রশ্ন কি কই আনারুল ভাই আনারুল কই আনারুল ভাই আসেন ভাই আসেন আপনার সিমেন্ট খুলে খুলে পড়ছে এবার দেখছি থামেন ভাই বলেন শরীফ ভাই কত নিল শরীফ ভাই 1000 টাকা মাশাআল্লাহ তিনজন হলো 1000 কি নাম কামাল ছাগলকাটি 1000 টাকা চারজন হলো মাশাআল্লাহ কি নাম আপনার সাঈদ আলী আপনার কত 1000 টাকা 100 টাকা বক্সি দিতে হবে মাইকে টাকা লিখে দেন আর 100 টাকা দেন হাত ধরেন ভাই থামো একটু ধৈর্য শুনে সাঈদ আলী ও 1000 টাকা দিয়েছে মাইকে টাকা ডাকির লিগে ও আরো 100 টাকা জরিমানা ওটা বুঝলেন 100 টাকা জরিমানা তাহলে 100 টাকা 1500 হইতে 400 টাকা বাকি ভাই সাঈদ ভাই 10 টাকা দেন 10 টাকা দেন রে ভাই দেন 1000 টাকা 5-6 জন হয়ে গেল কি নাম এটা বাদিরুল মানিরুল 1000 টাকা 6 জন হলো দাও 200 টাকা মাশাআল্লাহ দেন সাঈদ ভাই 1020 টাকা নারায়ে তাকবীর বলেন 6 জন হলো 1000 টাকা 7 নাম্বার দেখি এইটা আনারুল ভাই আমার আনারুল এই মিস্ত্রি মসজিদ বানিয়েছে হেড মিস্ত্রি 1000 টাকা নগদ আর বিসুলায়ের 1000 টাকা বাকি এর আগে দিয়েছে আগে দিয়েছে বলছে কোনটা এটা আমি জানি না জানি লাগছে কাঞ্জুসি করেন আর 1000 টাকা দেন আর 1000 টাকা আল্লাহ ও যা দিয়েছেন বাদ দিন এখন আর 1000 টাকা বলেন রে ভাই মিস্ত্রি মানুষ আর 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আমার 1500 টাকা নগদই দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ ভাই আমার আল্লাহ কো 1500 টাকা দান কবুল করে বাক সুবহান দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মন আচ্ছা ভাই আর 3টা লোক দেন 7টা হয়ে গেছে আর 3টা লোক 1000 টাকা 10টা হবে 7 জন হয়ে গেছে 3টা লোক 1000 টাকা 1000 টাকা আসেন বহুবাল হাওয়া পশ্চিমে চাঁদ কাবার পথে বইয়া বহুবাল হাওয়া পশ্চিমে চাঁদ কোনটা শুকুরদি ভাই ওইটা নাকি শুকুরউদ্দিন ভাই এটা আছে 1000 টাকা দিবেন মসজিদ আল্লাহর ঘর সবাই মিলে মসজিদ করেন 1000 টাকা দিবেন আসেন আর সাদিকুল ভাই কোনটা গোয়াল সাদিকুল ভাই সাদিকুল কোনটা সাদিকুল জি ও সাদিকুল ভাই শুনতে পারে নাকি ওইটা নাকি কত ঠান্ডা লেগে হেজে ভাই এদিকে আসেন আমার দিকে আসেন না ভাই এদিকে আসেন আমি চাইলাম যে ভাইজি হ্যাঁ 1000 টাকা চেয়েছি মাস আর কি বেশি কি দিবেন 500 দিয়েছেন না 500 টাকা দিবেন পরে দিবেন লিখে দেন 1000 টাকা ভাই 10টা পূরণ করব আপনি 8 নম্বর কি নাম যেন বললাম ভাই শুকুরদি 1000 500 নগদ 500 বাকি 8টা হয়ে গেল আর আপনার নাম সাদিকুল কট্টি 2000 না 5000 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ লেখেন সাদিকুল 1000 টাকা লিখে দেন 9 জন হলো 10 নাম্বারটা 1000 টাকা কি নাম নুরুল ইসলাম 500 বাকি 500 নগদ 1010 জন হয়ে গেল মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের হাতের বালা আচ্ছা মেয়েদেরকে মমতা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা দিবে না মেয়েরা মা বোন 1000 টাকা মা বোনেরা দেন না গো 2-3টা আর এটা কে দিয়েছে বিবি নাবেরা একটা হাতের বালা মাশাআল্লাহ আগে অক্ষয় কুমারের মতো চেহারা জি 1500 টাকা দেড় রিকাত নামাজ আছে না থামেন দেড় রিকাত নামাজ নাই তো 1500 টাকা কেমন নিব নামাজই নাই ভাই 2 রিকাত হবে না 4 রিকাত 3 রিকাত হবে 2000 টাকা আর 500 টাকা আল্লাহ কি কাজ করো
কিছুই করো না, একদম ঘুরে বেড়াও, মাশাআল্লাহ, কোনো টেনশন নাই, কোনো টেনশন, ডু ফুর্তি। যার কোনো কাজ নাই কোনো টেনশনই নাই, যার কাজ ও কাজ নিয়ে ব্যস্ত। তো ভাই আমার 1500 টাকা, মাশাআল্লাহ 11 জন হয়ে গেল। ভাইজান 11টা হলে আর যদি কেউ পারেন, আর মায়েরা একটা বালা দিয়েছেন কিন্তু মেয়েদের 1000 টাকা একটাও পেলাম না, এখানে 11টা হয়ে গেছে। কোনটা আব্দুল? আব্দুল কোনটা? আব্দুল আব্দুল মাজিদ কোনটা? ভাই আব্দুল কোনটা জি? কোনটা আব্দুল ভাই? আব্দুল মাজিদ ভাই। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার দোয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হোসানে 1000 টাকা দিবেন, আর 500 পরে দিবেন, ঈদের পর দিবেন। 500 টাকা আল্লাহর রাস্তায় দেন, 1000 টাকা বিশু লেগে 1012 জন হয়ে গেল। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হোসানে, আর কদমে তোমার টোলের টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। বারকাত, আল্লাহ তুমি বরকত দান করো। কত দিচ্ছেন? 500 টাকা নগদে, 500 টাকা বাকিতে। নগদে দিবা, বাকিতে কোনো ঝামেলা নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর 100 টাকা দেন, তাহলে ভালো লাগবে, দোয়া করতে ভালো লাগবে। না 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 না, 100 টাকা দিলে কি হবে? দোয়াটা ভালো লাগবে করতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। 100 জুটবে না? 50 টাকা দিয়েছে আল্লাহ, 1050 টাকা দান। কবুল করো বাক্স মহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। কি নাম? রফিক। রফিক মানে দোস্ত, রফিক আমার দোস্ত। 500 নগদ আর 500 টাকা বাকিতে, 1000 টাকা করে নিব, নগদই দিবে। দেন আর 500 টাকা দেন, বাকি লিখবেন। মাশাআল্লাহ, 14 জন হলো। নারে তাকবীর। আর একটা লাগবে, তাহলে 15টা হয়ে যাবে। আর একটা লোক বলেন 1000 টাকা। আচ্ছা, মা বোনেরা কি 1000 টাকা কেউ দিবে না নাকি ভাই? একটা লোক আর 1000 টাকা দেন, বলেন 15টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা লোক, আমি যা টাইম চেয়েছিলাম পার হয়ে গেছে, আর একটা লোক শুধু 1000 টাকা দেন, বলুন আল্লাহ বান্দা কে আছে? কি তোমার খেলার দয়াল, কি তোমার খেলা। একটা পাঙ্খা, মাশাআল্লাহ, একটা পাঙ্খা। আচ্ছা দিবে পরে। কি নাম? আনজারুল। একটা ফ্যানের দাম দিল। নারে তাকবীর। একটা ফ্যানের দাম দিল। আর কেউ দিবেন? যত লোক এই ফ্যানের নিচে নামাজ পড়বে আপনি নেকি পেতে থাকবেন, মরে গেলেও পাবেন। আর একটা ফ্যান বা 1000 টাকা বলেন, কেউ 1000 টাকা 15টা করেন। আর যদি না পারেন তো একটা ফ্যান দেন, ফ্যান ফ্যান। যত লোক নামাজ পড়বে নেকি পেতেই থাকবেন আপনি, ওর তলে যত লোক নামাজ পড়বে। ভাই আর একটা লোক 1000 টাকা নাই, বা একটা ফ্যান দেন বা 1000 টাকা দেন। একটা লোক চাইছি, একটা। জি, কি নাম ভাই? শফিকুল, ভলেন্টিয়ার। 1000 টাকা, 500 বাকিতে করে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এরকম ছেলে না হলে হয়। শফিকুল 500 লেখেন। শফিকুল 500 বাকি, 500 নগদ। 15 জন হলো। একটা হয়েছে, আর একটা ফ্যান কেউ দিবেন না গো? এটা জোড়া করে নিতাম, শেষ করে দিচ্ছি। দোয়া করে দিব, আর একটা ফ্যান দেন, 2 নম্বরটা হবে। হাদিস শুনেন, শরীয়ত বলছে একটা ফ্যানের নিচে যত লোক নামাজ পড়বে আপনি মরে গেলেও ওই নামাজীদের নেকি আপনি কবরে পেতেই থাকবেন। একটা ফ্যান 1000-1200 টাকা লাগবে। কি রাজ মোহাম্মদ কোনটা ভাই? আসো, রাজ মোহাম্মদ কে ভাই? পারবেন না গো? এটা রাজ মোহাম্মদ। মাশাআল্লাহ, কমিটির ভলেন্টিয়ার। তো কতটি করবেন? একটা ফ্যানের দাম দিয়ে দেন। 500 না, 500 হয়। 1000 টাকা করেন আর একটা ফ্যানের দাম করেন। 1000-এর নিচে তো গল্পই নাই, এন্ট্রি হবে না। 500 নগদ, 500 বাকিতে। মাশাআল্লাহ, 16 জন হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। আমিন আমিন আমিন। কি তোমার খেলার দয়াল,
কি তোমার খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা কত ভাই পাঙ্খা কি নাম মুক্তার আলম একটা পাঙ্খা দুটা পাঙ্খা হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ দুটা কই আসেন না ভাই কি নাম বললেন এই যা বল আসেন একটু আসেন একটা 1000 দিবেন না একটা ফ্যানের দাম দিবেন বাস আর কি দিবেন একটা ফ্যান দিয়ে দেন তাহলে খুব ভালো হবে নেকি বেশি পাবেন নেকি মরে গেলেও নেকি থাকে এটা মরলেও নেকি পাবেন এটা চলমান দান এটা 50 কিলো ভুট্টার দাম 1000 টাকা হয়ে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ 50 টা এই যা বল ভাই আমার 50 কিলো ভুট্টা আল্লাহ এখানে দানিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আমিন 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 নৌকার মাঝি পার করে দে দেরি করিস না এদিকে আসেন ভাই আরে এদিকে আসেন না যে ভাই আমি কি জরিমানা করতে পারবো আপনাকে মোহাম্মদ হোসেন এখানে বাড়ি তো মাশাআল্লাহ 500 দিয়েছেন আর 500 টাকা লাগবে 1000 টাকাই তো আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হয়ে গেল জি হোসেন ভাই 50 কিলো ভুট্টা 500 টাকা জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 শোনো ভবানীপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান শোনো ভবানীপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম শোনো ভবানীপুরের মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান আব্দুল আলিম আছো রমজান আলী কোনটা আমাদের ড্রাইভার আব্দুল আলিম আছে এখানে যাও তো আব্দুল আলিম কে লিস্ট দাও সব বন্ধ করবে গাড়িতে ঘুমিয়ে আছে উনি ব্যাগটা দিয়ে দাও এখানে ব্যাগটা দাও মাস রমজান এই রমজানই তো মাস চলছে রমজানই তো চলছে কতটি করবে 500 কম হয়েছে কম কম না 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 এরা সবাই ছোট ছোট ব্যবসায়িক লেবার টেবার ওকে 1000 হয়ে গেছে না 1000 টাকা নালে হাত ছাড়া যাবে না আল্লাহ মনটা বড় করেন ভাই রমজান সবাই 1000 করে দিল আপনি 500 দিবেন ইউটিউবার আনিকুল ঠিক আছে চলেন রমজান ইউটিউবার কে তো ওরা বড় লোক কই ইউটিউবার আনিকুল কিছু দাও আমি তো জানি ইউটিউবে কি আছে মাশাআল্লাহ ঠিক আছে রমজান 500 দিল খুব চালাক হয় বুঝলেন রমজান মাস সবাই 1000 দিল কিন্তু ও দিল না বেটির লিগে জায়গা আল্লাহ সুদে সুদ তুলছে তো বুঝতে পারছেন আনিকুল ভাই দিবে না কিছু আচ্ছা শেষ করছি চলো কই আনিকুল তুমি নাকি এই আনিকুল তুমি কিছু দিয়ে দাও না আরে ইউটিউব এতক্ষণ তো গাজালি বলছিস তোর কাছে গাজাল বলতে হবে এতক্ষণ থেকে গাজাল বলছিস হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে 1000 টাকা বাকি 100 টাকা নগদ আনিকুল না নাসির কোনটা নাসির উদ্দিন হ্যাঁ আমাকে ফোন করেছিল কই নাসির কোনটা নাসির উদ্দিন ভাই এই যে আমাকে ফোন করেছিল জি ট্রু কলারের নাম্বার আছে তো নাসির উদ্দিন ভাই এ দেখেন টাকা নিয়েছে 500 টাকা তো আর 500 করে দেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ লিখে দেন 1000 টাকা করা যাবে ঠিক আছে নাসির উদ্দিন 500 টাকা আচ্ছা মাস্টার সাহেব খুশি হয়ে বড় দান করবে তার লিগে দেখছে কে কত দিচ্ছে দিতে পারিনি এখন কিছু বলেন জান আচ্ছা আপনি 20 ব্যাগ সিমেন্ট 20 ব্যাগ শুনুন ওটা বাকি আছে স্টেজের সম্মানার্থে ভাই দেখেন স্টেজের সম্মানার্থে আপনি কিছু একটা দেন সবাই তাহলে খুশি হবে তৌহিদ একটা ফ্যান তানজির একটা ফ্যান 4টা ফ্যান হয়েছে তো ভাই আপনি কিছু একটা বলেন দোয়া করেন শেষ কথা বলেন সবাই বললে কি আর হবে আরে 20 বস্তা সিমেন্ট করা আছে চাপ হবে না খুশি হয়ে আপনি ভাই বলেন তাহলে আমরা সবাই খুশি হব ইনশাআল্লাহ ভাই শেষ করুন একটু আপনি বলেন আরো 5 ব্যাগ ঠিক আছে আচ্ছা দুটো প্রশ্ন ছিল
উত্তর দিয়ে শেষ করছি, ভুলে গেলাম নাকি? হ্যাঁ, যে রোজা করে না তার বাড়িতে ইফতারি করা যাবে কি না, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, যে রোজা করে না তার ফিতরা নেওয়া যাবে কি যাবে না। রোজার সঙ্গে ফিতরার সম্পর্ক আছে বলে আমার জানা নেই, তবে